আচ্ছা বাবু শোনো, আমি না অফিসে যাচ্ছি, তুমি নিজের দিকে খেয়াল রাখবা, আর চোখের ড্রপ কিন্তু টাইম টু টাইম দিবা, আর মেডিসিন গুলো ঠিক মতো খেয়ে নিবা। এই রহিম, তোর স্যারের দিকে খেয়াল রাখবি, আর সময় মতো মেডিসিন গুলো খাইয়ে দিবি, চোখের ড্রপও দিয়ে দিবি, ঠিক আছে? আর তোর স্যার ঘুমিয়ে গেলে আমাকে একটু কল দিবি, আমি এসে তোকে সময় দিব। আচ্ছা শোনো, আমি তাহলে আসি। তোমার কাছে কিছু টাকা হবে থাকলে আমাকে দিয়ে যেতে। আমার কাছে তো এখন কোনো টাকা নাই, আমি অফিস থেকে আসার সময় এটিএম বুক থেকে টাকা তুলে এনে তোমাকে দিব। রহিম, আমাকে এক গ্লাস পানি খাওয়াবি? হ্যাঁ যাইতাছি। এই যে স্যার। তোর ভাবি, তোর ম্যাডাম তোকে কিছু টাকা দিয়েছিল না, আমাকে দে না। আরে কই, ম্যাডাম আমার কোনো টাকা পয়সা দেয় নাই। ও আচ্ছা, ভুলটা তাহলে আমারই। ঠিক আছে, যা। হ্যালো, আরে কি হয়েছে জানো? তুমি যাওয়ার পর আরে স্যারে তো আমার কাছে টাকা চাইছে, কয় কি তোর ম্যাডাম তোর যে টাকাটা দিছে ওনতে আমার কিছু টাকা দে। হ হ, আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে স্যারে সবকিছু বুঝা গেছে। হ, বুঝা গেছে যে তোমার আমার কোনো সম্পর্ক আছে। হ, ওকে ওকে। স্যার, আপনি সবকিছু দেখতে পান? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। কি ভাবছিলি সারা জীবন অন্ধই থেকে যাব আর তোরা যা খুশি তাই করতে পারবি? হেই, তোরে তো আমার ভাইয়ের জায়গায় বসাইছিলাম রে, আর তুই আমার বোর সাথে আমার বাসায় বসে এসে পড়ছিস। লজ্জা লাগছে না? আমি কি এমন অন্যায় করছিলাম? হ্যাঁ, জানিস ডাক্তার যখন আমার প্রথমবার কইল যে আপনার চোখ ঠিক হয়ে গেছে, আমি অনেক খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম সবাইকে নিয়ে একটা সারপ্রাইজ দিব। কিন্তু হঠাৎ করে আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা ঘরের ভিতরে হইতেছে, তাই আমি নাটক করতেছিলাম যে আমি অন্ধ। আর আজকে